প্রেত, জোর। এখানে ঘটনা নয়, সত্যি ঘটনা শোনানো হয়। আমার নাম সম্রাট ঘোষ। আমি ভূতের গল্প ভালোবাসি, ঠিক তেমনি বিশ্বাসও করি। ভূতকে একটু ভয়ও পাই। রাত তখন 10টা বাজে। খাওয়া দাওয়া সেরে বিছানায় এসেছি। বিছানাতে শুয়ে মোবাইলে ফেসবুক খুললাম। ফেসবুকের প্রথম ভিডিওটা দেখলাম। হরিতলা গ্রামে রহস্যময়ভাবে 4জন গলাকাটা লাশ পাওয়া গেছে। রাতে খবরটা শুনে বুকটা যেন ছ্যাপ করে উঠল আর ধকধকটা বেড়ে গেল। তারপর মোবাইল বন্ধ করে দিলাম। তারপর ঘুমিয়ে পড়লাম। আমি ঘুমিয়ে দেখছি আমি হরিতলা গ্রামের সেই গলাকাটা বাড়িতে এখন আছি। সেখানে আমি দেখতে পেলাম সেই 4টি গলাকাটা মৃতদেহ পড়া রয়েছে। হঠাৎ মৃতদেহগুলো উঠে দাঁড়িয়ে পড়ল। দেখে হাড় হিম হয়ে গেল আমার। তারপর গলাকাটা মৃতদেহগুলি আমার দিকে 4জন 4 দিক থেকে আসছে। তাদের হাতে একটা ছুরি ছিল। তারপর তারা ছুরি দিয়ে আমার উপর আঘাত করার জন্য হাত উঠালো। তারপর ছুরি দিয়ে আমার উপর আঘাত করতে যাচ্ছে। এমন সময় কেউ বলছে, অনেক বেলা হয়ে গেল, এখন উঠে পড়। তারপর উঠে মাকে দেখলাম। বললাম, মা তুমি? ও, তাহলে এটা স্বপ্ন ছিল। কিন্তু ভোরের স্বপ্ন মনের মধ্যে আতঙ্ক থেকেই গেল। তোমাকেও অনেক ধন্যবাদ মা ডাকার জন্য, না হলে আমি আজ মরেই যেতাম 4জন গলাকাটা ভূতের হাতে। মা বলছে, মানে কি গলাকাটা কলাকাটা সকাল সকাল বলছিস এসব কথা? কি বলছিস তুই? তারপর আমি মাকে সকল ঘটনা খুলে বললাম। তারপর মা আতঙ্কিত হয়ে রাম 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 করতে করতে চলে গেল ঠাকুর ঘরে। গঙ্গা জল এনে আমার গায়ে হাত পায়ে ছিটিয়ে দিল আর মাথায় হাত দিয়ে বলল, বাবা সাবধানে থাকিস। তারপর 11টার সময় আমি আমার বন্ধু অজয়ের কাছে ভাবলাম যাব। তারপর যাওয়ার জন্য 11টায় রওনা হলাম। ওদের বাড়ি যেতে একটা ফাঁকা মাঠ পড়ে। আমার মন মাঠে যেতে যেন কেন সায় দিচ্ছিল না। মনের ভেতর কেমন ভয় ভয় লাগছে। যেতেই হলো। অনিচ্ছা সত্ত্বেও আমার বন্ধুর বাড়ি যাওয়ার জন্য যেতেই হলো সেই মাঠের ওপর থেকে। আমি ভাবলাম মাঠেতে কি হবে, তার মধ্যেই ভর দুপুরবেলা। তারপর মাঠের মাঝখানে আমি গেলাম। কিন্তু যেতে যেতে যা দেখলাম, আমার পায়ের তলা থেকে মাটি যেন সরতে শুরু করলো। আমি কল্পনাও করতে পারিনি যে এমনটি আমার সাথে ঘটবে। সকালের স্বপ্ন যেন সত্যি হতে দেখা যাচ্ছে আমার চোখের সামনে। আমি দেখলাম সেই 4জন গলাকাটা ভূত। দেখে তো আমার হয়ে গেছে ভয়। কোনো মুখ থেকে কিচ্ছু, কোনো সার শব্দ কিচ্ছু বেরোচ্ছে না। সারা শরীর ঠান্ডা হয়ে এক জায়গায় দাঁড়িয়ে পড়লাম। হাত পা নড়ছে না, আমি এগোতে পারছি না, কাউকে ডাকতেও পারছি না। দিনে দুপুরেই মাঠে তো লোক থাকে। আজকে আমি ওখান থেকে অনেক কষ্টে হাঁটতে হাঁটতে দৌড় লাগালাম। কিন্তু মাঠের সেই কোনায় এক পাথরে পা লেগে আমি পড়ে গেলাম। ক্রমে ক্রমে গলা কাটা লাশগুলো আমার দিকে এগিয়ে আসছে। ওই এগিয়ে আসছে আমার দিকে। আতঙ্কে আমার সারা শরীর কেন যেন আর নড়ছে না। আমি আর উঠতে পারছি না। আজ হয়তো আমি আর বাঁচব না। আমার পুরো সেই গলা কাটা ভূতগুলো আমার পুরো কাছে চলে এসেছে। হাতে ছুরি। কি ছুরিতে তো রক্ত মেশানো। জানি না আমার আগে আর কাকে কাকে এরা বধ করে এসেছে।
তারপর তারা চাকু নিয়ে আমাকে মারতে গেল, আর আমি এইটুকু দ্বিতীয় পর্বে তোমরা জানতে পারবে কি হলো এই ছেলেটির সাথে। তার আগে ঘটনাটি জানতে গেলে তোমাদের যে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সেগুলো কিন্তু ভুললে চলবে না। পেজজন দিনের পর দিন ভয়ঙ্কর হতে চলেছে, ভয়ঙ্কর ঘটনা আসতে চলেছে। তোমরা এখনই সাবস্ক্রাইব করো।